আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাই অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে বিকেলে নাস্তা তৈরি করছিলাম রাইফ আর রাফসার জন্য, বিফ নুডলস। তো এটা রাইফ আর রাফসা দুজন খুব পছন্দ করে। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ, গরম মশলা, আদা রসুন বাটা, তারপর হচ্ছে জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর গরম মশলার একটু গুঁড়া, হলুদের গুঁড়ি অল্প একটু, মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব, যেহেতু বাচ্চাদের নুডলস তো একটু ভালো করে নরম করতে হবে। আর এইখানে আমি 2টা নুডলস হচ্ছে গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি। তো এইখানে সিদ্ধ হয়ে গিয়েছে নুডলসটা, আর আমি ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে না লেগে যায়। তো এখানে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই এই নুডলস না, সরি, মাংসটা। তো এই পর্যায়ে আমি এখন নুডলসগুলো দিয়ে দিব। তো মাংসটা সিদ্ধ হতে একটু সময় নিয়েছিল, তো সেই কারণে যেটা হয়েছে নুডলসটা একটু লেগে গিয়েছিল। তবে অতটাও লাগেনি, যেহেতু হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়েছিলাম। তো পরবর্তীতে কিন্তু ভালো করে ছাড়ানো হয়ে গিয়েছে। আর এখন মশলাটা দিয়ে দিচ্ছি। নুডলসটা হচ্ছে একটু মাংস দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয়, বাচ্চারাও পছন্দ করে। তো যাদের বাচ্চারা নুডলস খেতে চায় না বা হচ্ছে বোরিং ফিল করে, সবসময় তো একই রকম খেতে ভালো লাগে না, তখন একটু মাংস দিয়ে রান্না করে দিবেন, তাহলে হচ্ছে খেতে অনেক মজা হবে ওরা। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর বলে নিচ্ছি, আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন, আপনাকে মোস্ট ওয়েলকাম। তো আমার ভিডিওটা যারা এখনও লাইক করেনি, একটা লাইক করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে নুডলস কিন্তু হয়ে গেছে। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।